আর এই হলো এবার এই জন্মানোর পর লিখছেন যে সমগ্র অযোধ্যা আনন্দে মাতোয়ারা হয়ে গেল। এত আনন্দ হলো যে সবাই ভুলে গেল, এমনকি সূর্য পর্যন্ত ভুলে গেল যে তাকে ডুবতে হবে। সে তার গতিপথ, তুলসীদাস লিখছেন বাবা, সে তার গতিপথ হারিয়ে ফেললো। সে দাঁড়িয়ে গেছে, সে দেখছে রামের অদ্ভুত সেই রূপ। এতে সমস্যা পড়ল চাঁদ, চন্দ্র গিয়ে ভগবানের কাছে কমপ্লেন করলো। আর কৃষ্ণপক্ষ যে কি হলো, আমরা তোমার রূপই দেখতে পাচ্ছি না, সূর্য তো দাঁড়িয়ে আছে, তার শুক্লপক্ষ দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের তো বিধি অনুযায়ী আমাদেরও দেখার কথা, দিনের পর রাত হবে, তো এটা তো খুব অন্যায় হচ্ছে। তো ভগবান বলো চিন্তার কিছু নেই, আমি আবার জন্মাবো। তখন রাত্রির 12টার সময় জন্মাবো, যখন তুমি আমার রূপ দর্শন করতে পারবে। আর পক্ষ হবে সেটা শুক্লপক্ষ নয়, কৃষ্ণপক্ষ। জন্ম শ্রীকৃষ্ণ। যাই হোক, সময় শেষ, সংক্ষেপে বলে দিই। 11 দিন অতিক্রান্ত হলো। বাল্মীকি তখনকার নামকরণ হবে, নামকরণের জন্য ডাকা হলো। তিনি রাম দিলেন, রামের নাম রাম দিলেন। অধ্যাত্ম রামায়ণে রাম শব্দের বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন অর্থ করা হয়েছে, বলছি না, শুধু অধ্যাত্ম রামায়ণ বলছি। আগের বছর আমি বলেছিলাম মনে হয় 10-12টা অর্থ। অধ্যাত্ম রামায়ণে আছে যস্মিন রমন্তে মুনয় বিদ্যয়া জ্ঞান বিপ্লবে তঙ্গুরু প্রাহ রমেতি রমনাদ রাম ইত্যাদি। অর্থাৎ অজ্ঞানের নাশ হলে যে নামে বা যাতে মুনিরা রমণ করেন, অর্থাৎ মুনিরা চিন্তন করেন, মুনিরা অর্থাৎ সোজা ভাষায় বললে মুনিরা যার চিন্তন করেন তিনি রাম। আর দ্বিতীয় অর্থ বলছেন রমনাথ রাম ইত্যাদি। আর যাকে দেখা মাত্র ভক্তের আনন্দের সৃষ্টি হয় তিনিও রাম। রাম শব্দের এই দুটো অর্থ অধ্যাত্ম রামায়ণ করল। ভরত তারপরে নাম দিলেন ভরতের, ভরতকে তিনি নাম দিলেন ভরত। ভরতের অর্থ কি? ভরনাথ ভরত নাম, অর্থাৎ যিনি জগৎকে ভরণ পোষণ করেন তিনি ভরত। লক্ষণ, শুভ লক্ষণযুক্ত যিনি তিনি লক্ষণ। লক্ষণম লক্ষণান্বিতম অধ্যাত্ম রামায়ণ। এবং শত্রুঘ্ন কি না, যিনি যাকে দেখার মাত্র শত্রুদের নাশ হয় তিনি শত্রুঘ্ন। শত্রুঘ্নন শত্রু হন্তারম যৎ। এইভাবে জন্ম হলো ভগবান শ্রীরামচন্দ্রের লক্ষণ, ভরত, শত্রু। এমনি প্রত্যেকটা গুণ যেগুলো বললেন, ভরতের গুণ ভরণ পোষণ, শুভ লক্ষণযুক্ত লক্ষণ, শত্রু হন্তা, শত্রুঘ্ন, এগুলো যদি আমরা চিন্তা করি এগুলো কার বৈশিষ্ট্য? ভগবানেরই বৈশিষ্ট্য। ভগবানই তো এই বাকি অংশগুলো এসছে, ঠিক আছে? নিজেকে তিনি 4 অংশে বিভক্ত করেছেন। এই বিভক্তের ফলে কিন্তু তার পূর্ণতার হানি হয় না, কারণ উপনিষদ বলছে পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ গেলে সেই পূর্ণেই অবশিষ্ট থাকে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। 15 কমপ্লিট, 20। যদি পরে মনে হয় এই সচিনাথ মা যদি পরের সপ্তাহে না আসেন নেব, ওর পরের দিন বলার চেষ্টা করব যে এইটা বলবো না, তো লোকজন বলবো যে ওই মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এটা। আর ভর্তৃহরি, ভর্তৃহরি রামের একটা, তার নাটকে রামের চরিত্রের একটা বিশ্লেষণ করেছে একটা শ্লোকের মাধ্যমে। সেই শ্লোকটাকে ধরে এবং মর্যাদা পুরুষোত্তম কথাটাকে ধরে আর ভগবান শ্রীরামচন্দ্রের জীবনের 3-4টি ঘটনাকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। যেমন একটা হচ্ছে অহল্যা উদ্ধার, দ্বিতীয় হচ্ছে শ্রীরামচন্দ্রের বন গমন, মানে যেটা হবে ওই সময়ের বিভিন্ন, এবং সেইটা আমরা সাধারণত